আমি ভুল করছি স্বীকার করতেছি, কিন্তু আমার বাচ্চার দিকে থেকে আমার স্বামীর সংসার আমি করতাম। ওনার সাথে আপনার শারীরিক সম্পর্ক 10-12 দিন হয়েছে, এটা কি সত্য? ওরে তো করে দিছে, আমার আর কিছু করার না। অনৈতিক কাছে যখন ধরা পড়ছে আমরা বিয়া চাই সবাই। অনৈতিক কাছে ধরা পড়ছে, বিয়া চাই। বিয়েই চাই সবাই, এলাকার শান্তির জন্য তাদেরকে বিয়ে দেওয়া দরকার। একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট পড়াতে এসে প্রবাসীর স্ত্রীর বাড়িতে রাতেই থেকে যায়। এরপর এলাকাবাসী তাদেরকে আটক করে, সারা রাত তাদেরকে আটক অবস্থায় রাখে এবং সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, এখনো তারা এই বাড়িতে আটক অবস্থায় রয়েছে। এলাকাবাসী তাদেরকে একেবারে হাতে নাতে আটক করেছে। অনৈতিক কার্যকলাপ করাকালীন তাদেরকে আটক করা হয়েছে। আমরা প্রবাসী স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম, তিনি অনেক কান্নায় ভেঙে পড়েছেন এবং আমরা একটু শিক্ষকের সঙ্গে আবার কথা বলতে চাই। আপনার নাম কি? মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আচ্ছা, কি হয়েছে আবার সংক্ষিপ্ত বলেন। প্রতিদিন এখানে পড়াইতে আসি, 8-10 জন ছেলে মেয়ে পড়ে। বরাবরের মতো গতকাল পড়াইতে এসেছিলাম। পড়ানো শেষ করতে একটু রাত হয়ে যায়, পরে আর যেতে পারি না আর কি, পরে এখানেই থেকে যাই। এরপরে এলাকাবাসী বাইরে তালা দেয়, পরে আর বের হওয়া যায় কয়টা না। বাজে তালা দেয়? 7টা-8টা বা তার বেশি সময় হবে। আচ্ছা, আপনি কি যেতে পারেন নাই কেন? বৃষ্টি ছিল? না, বৃষ্টি ছিল না, কেন যেতে পারেন নাই? বাইরে তালা দেওয়া ছিল, এই কারণে যেতে পারি। মানে এর আগে কেন যেতে পারেন নাই? পড়া শেষ হয় কয়টায়? আপনার প্রাইভেট পড়ানো কয়টায় শেষ হয়? গতকাল একটু দেরি হয়েছিল, নর্মালি শেষ হয় 6টা, 6:30টায়। আচ্ছা, পরে আপনি 8টা পর্যন্ত ছিলেন কেন? গতকাল একটু পড়াইতে দেরি হয়েছিল। ওনার সাথে কি কোনো অনৈতিক সম্পর্ক আছে কিনা আমাদেরকে বলবেন? অনৈতিক সম্পর্ক বলতে গতকাল জ্ঞানে আগের কিছু ভিডিও আছে আর কি। আগে কি ধরনের সম্পর্ক, কি ধরনের ভিডিও? শারীরিক সম্পর্ক কতদিন? 7-8 দিন বা 10-12 দিন এরকম হবে। 10-12 দিনের মতো শারীরিক সম্পর্ক করেছেন? জি, আমি চাচ্ছি উনি যদি আমার সাথে যেতে চায় তাহলে আমি নিয়ে যাব। অর্থাৎ বিয়ে করবেন? জি। উনি তো বিবাহিত, ওনার তো হাজবেন্ড আছে প্রবাসে। জি, ওনার হাজবেন্ড ওনারে ডিভোর্স দিব বলে দিচ্ছে। ডিভোর্স দিবে? জি বলছে। ডিভোর্স দিলে আমি নিয়ে যাব, আচ্ছা বিয়ে করবো আর। ওনার সাথে কি প্রেমের সম্পর্ক ছিল আপনার? প্রেমের সম্পর্ক না হলে প্রেমের সম্পর্ক হয় আর কি। বুঝি নাই। হ্যাঁ, কিছুটা তো প্রেমের সম্পর্কই। প্রেমের সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক হয় কিভাবে? শুরুটা কিভাবে? প্রাইভেট পড়াতে পড়াতে নাকি কিভাবে বলেন? জি, প্রাইভেট পড়াইতে পারে। এখন প্রতিদিন পড়াইতে আসতাম, তারপর পরে একটু খাওয়া দাওয়া করতাম আর কি। তারপর খাওয়া দাওয়ার সমস্যা ছিল, এখান থেকে আর কি। কতদিন আগে সর্বপ্রথম শারীরিক সম্পর্ক হয়? 10-12 দিন আগে হবে। 10-12 দিন আগে। এরপরে কি কন্টিনিউ করছেন? না, মাঝে মধ্যে গ্যাপ আছে। উনি বলতেছে আপনাকে বিয়ে করবে, আপনি বিয়ে করবেন? উনি বলতেছে আপনাকে বিয়ে করবে, আপনি কি বিয়ে করবেন কিনা? আমার স্বামী যদি আমার রান রাখতেছে, তাহলে আমি আপনি কি আপনার স্বামীর সাথে থাকবেন না ওনার সাথে থাকবেন? স্বামী তখন আমার রাখতো না। আপনার স্বামী আপনাকে যদি রাখতে চায় তাহলে থাকবেন? রাখতে চাইলে তো কার কাছে থাকবেন? শিক্ষকের কাছে না স্বামীর কাছে? স্বামীর কাছে। আমার দুটো বাচ্চা আছে। আপনার বাচ্চা আছে দুজন? এখন ওনাকে বিয়ে করবেন কিনা? উনি আপনাকে বিয়ে করতে চায়, যদি আপনি যদি রাজি থাকেন। আমার স্বামী যদি আমার রাখতে চায়, আমার দুটো বাচ্চার মন দিকে তাকায়, তাহলে আমি ভুল করছি স্বীকার করতেছি, কিন্তু আমার বাচ্চার দিকে তাকায় আমার স্বামীর সংসার আমি করতাম। ওনার সাথে আপনার শারীরিক সম্পর্ক 10-12 দিন হয়েছে, এটা কি সত্য? উনি যেটা বলছে এটা সত্য? তাহলে সত্য বুঝি নাই। উনি তো হয়তো বলছে, নিজের মুখে। উনি তো হাওয়ার সাথে ঘটনা ঘটে নাই, আপনার সাথে। আপনি বলেন, আপনি আপনারটা বলেন। উনি তো করে দিছে, আমার আর কিছু করার না, আমার আর কোনো কিছু করার না। সমাধান বেরিয়ে জিজ্ঞাসা করুন, বেটি কি বিয়ে করবে নাকি এ লোকের? হ্যাঁ, উনি বলছে যে তার স্বামী তো রাখবে না বলছে, না স্বামী রাখবে না বলছে। ওনার স্বামী কি ওনাকে রাখবে? না, রাখবে না বলে দিছে। কি বলে দিছে? বলে স্বামী রাখবে না। আপনাদের মানে ওনাদেরকে কি করলে ভালো হয়? আপনাদের অনেক বিয়া দিয়ে দে, তাহলে সবচেয়ে পয়সা লাগে। আপনারা কি চান বলতো এলাকাবাসী? আমরা এলাকাবাসী আমরা বিয়া চাই। আমরা অনৈতিক কাছে যখন ধরা পড়ছে আমরা বিয়া চাই সবাই। অনৈতিক কাছে ধরা পড়ছে, বিয়া চাই। বিয়েই চাই সবাই, এলাকার শান্তির জন্য তাদেরকে বিয়ে দেওয়া দরকার। যেহেতু একটা অনৈতিক কাছে সে ধরা পড়ছে। ওনার হাজবেন্ড কি বলছে শুনছেন কি? ওনার হাজবেন্ড ওনাকে আর রাখবে না, ডিভোর্স পাঠিয়ে দেবে বলে দিছে। একবারে কথা কইছে, আর কি আমার কথা বলা যায় না। আপনার হাজবেন্ডের সাথে কি? আমার হাজবেন্ড লাগে এরা কথা কইছে, আমার কেউ কথা বলাইতে হয় না, সবাই আমার আগে এরাই কথা কইছে। আমার হাজবেন্ড এরকম কিছু হইতে পারে
আপনার হাজবেন্ড যদি এই ধরনের আরেকটা ঘটনা ঘটাইতো অন্য একটা নারীর সাথে, আপনি কি ক্ষমা করতেন? আপনি কি ক্ষমা করতেন? আপনার হাজবেন্ড যদি অন্য নারীর সাথে এইভাবে শারীরিক সম্পর্ক করতো 10-12 দিন, আপনি কি ক্ষমা করতেন? সবাই তো সবটাই পারেন না, সবাই তো সবটা মেনে নিতে পারেন না। আমি ভুল করেছি স্বীকার করা পর যদি আমার ক্ষমা করে দিতে রায়, তাহলে আমি থাকতাম। আমার দুটো বাচ্চার দিকে এখন আপনি কি চান বলেন? আমি কারো দিলে আমার স্বামী হওয়ার মতো শরীরে আমার না নিতে না রাখতে চাই সংসার, আমি কারো কাছে থাকতাম না, এর কাছে যাইতাম না, এর সংসার আমি থাকতাম না। ওনার সাথে উনি তো আপনাকে বিয়ে করতে চান, ওনাকে বিয়ে করবেন? শিক্ষককে আমার স্বামী যদি আমার রাখতেছে, তাহলে আমি ওনার বোন বিয়ে করব কি কারণ? ওনার সাথে তো মানে এলাকাবাসী আপনাকে ধরেছে, 10-12 দিন শারীরিক সম্পর্ক হয়েছে, ওনাকে বিয়ে করবেন? উনি রাজি আছে বিয়েতে, আপনি করবেন কি? আমার বাচ্চা আছে দুটা, আমার দুটা বাচ্চা। আপনি কি বাচ্চাদের মেনে নেবেন? ওনার 2জন বাচ্চা আছে, আপনি মেনে নেবেন? জি, হ্যাঁ হ্যাঁ মানবো, হ্যাঁ বাচ্চাদের মানবো, মেনে নেবো আর কি। ওনার যে 2টা বাচ্চা আছে এটা জানতেন আপনি? জি জানি। মেনে নেবেন?